বন্ধুরা, শীতকাল আর বৃষ্টির সময় আসলেই কিন্তু একটু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। এই যে মচমচে ভাজা পোড়া তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে খুব সহজ আর মজার একটা রেসিপি। এটা আপনাদের বাসায় যদি বাদাম থাকে, অনেক সময় দেখা যায় অনেক বেশি বেশি বাদাম থাকে, সেগুলো দিয়ে আমরা কি করব, কিভাবে স্টোর করব, সেটা নিয়ে চিন্তায় পড়ে যাই। বাদাম ভাজা, বাদাম দিয়ে চানাচুরের সাথে মিক্স করে, বাদাম দিয়ে আরও কত কিছু আমরা রেসিপি করি, কিন্তু আমার এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখবেন। এখানে চালের গুঁড়া আর হচ্ছে একটু ভেষন আর একটু চিনি, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এই মুড়মুড়াটা তৈরি করা খুবই সহজ, আর একটু চিনি না দিলে কিন্তু খেতেও ভালো লাগে না। একটু টেস্টের জন্য চিনিটা দিয়ে দিবেন। পাতলা না, একটু ঘন একটা ডো তৈরি করলাম। আর এই যে কাঁচা বাদামগুলোকে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে তারপরে এর ভিতরে দিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে আমি ভেজে নেব। খেতে কিন্তু এত মজা, এত মজা, মানে যারা শুধু বাদাম খেতে ভালোবাসেন না, তারা একবার এইভাবে করে তৈরি করে দেখবেন। খুবই খুবই মজা হয়। সন্ধ্যাকালীন স্ন্যাক্স বা হচ্ছে অবসর সময়ে বা ট্রাভেলের সময় খাওয়ার জন্য কিন্তু খুবই খুবই দারুণ একটা মজাদার একটা ক্রিসপি বাদাম ভাজা। এইভাবে করে বাদাম ভেজে খেয়ে দেখবেন, আপনি স্টোর করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। আবার একটু রোদ দিয়ে 1 মাস থাকবে না, আমি জানি, এটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বাসায় বানালে কিন্তু 1 মাস আমি রাখতেই পারি না স্টোর করে, তার আগেই শেষ হয়ে যায়। তো তেলটাকে খুব ভালো করে ছেঁকে উঠিয়ে নেবেন, বা উঠিয়ে নিয়ে একবারে ছাঁকনিতে করে তেলটা ছেঁকে নিতে পারেন। খুবই মজার হয়। দেখুন কি সুন্দর একদম মচমচে ভাজা হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে। চাইলে মুড়ির সাথেও খেতে পারেন, মুড়ির সাথে রেখেও দিতে পারেন। আমি তো এরকমভাবে তৈরি করে স্টোর করে রাখি। স্পেশালি এটা আমার ছোটো বোনের রেসিপি, ওইভাবে করে বানায়, তো আমাকেও বলেছে